হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের সবচেয়ে বেসিক টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রাশি, যে কোনো রাশির মাত্রা এবং একক। এটা নিয়ে আমরা প্যারা খাই সবচেয়ে বেশি। এমসিকিউ এবং হচ্ছে ক নাম্বার প্রশ্নে আসছে এই ধাঁচের প্রশ্নগুলো। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা রাশির মাত্রা এবং একক নির্ণয় হচ্ছে বেসিক জিনিস একটা, এবং এটা সবাইকে জানা উচিত। এবং এটা হচ্ছে আমরা কীভাবে হচ্ছে সূত্রগুলোর সাহায্যে বের করে ফেলতে পারবো, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করবো সবাইকে। প্রথমে হচ্ছে আমরা যে কোনো একটা রাশি নিব। সাধারণত আমরা হচ্ছে প্রথমে যেহেতু গতি, তারপর হচ্ছে বল নিয়ে আলোচনা করা যেতে পারে। তো আমি একটা নিচ্ছি, যে কোনো একটা রাশি নিচ্ছি। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, যেখানে আমরা বলতে পারি বল ইজ ইকুয়াল টু ভর গুণন ত্বরণ। ওকে, ভর গুণন ত্বরণ। এই রাশিটা আমরা মাত্রা বের করবো, এটাকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এমটা হচ্ছে ভর, এটা হচ্ছে ত্বরণ, এফটা হচ্ছে ফোর্স মানে বল। এখন এটা হচ্ছে আমরা মাত্রা আর একক কীভাবে বের করবো? আপনাদের অনেক বড় করে লাইন বাই লাইন হচ্ছে ভেঙে ভেঙে করার কোনো দরকার নেই, একবারে উত্তর হয়ে যাবে। আসলে এক লাইনে আপনি যদি বুঝতে পারেন, তাহলে এক লাইনে আপনি মাত্রার হচ্ছে আর একক নির্ণয় করতে পারবেন। আমি কীভাবে করবো? আচ্ছা, আমরা লিখে নিই এফ ইজ ইকুয়াল টু এম এ। আপনাদের বোঝার জন্য আমি এটা লিখে নিচ্ছি বাংলায়। এখন দেখেন কী করা যায়। আচ্ছা, এফ এর বলের মাত্রা বের করবো। ওকে, আচ্ছা থাক, বলটাকে এই পাশে রাখতেছি। আমরা এটাকে আগে একক বের করবো, একক থেকে মাত্রায় যাবো। ওকে, এটার এককে চাই। এম মানে কি? এককে যাচ্ছি, কিন্তু এম মানে হচ্ছে ভর। ভরের একক কি জানি আমরা? কেজি। কেজি মনে রাখবেন, ভরের একক কি? কেজি। কেজি। আচ্ছা, এর একক কি? এর হচ্ছে একক আছে, এর একক আমরা সবাই জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এটার একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এর এককটা কীভাবে আসলো সেটা আপনারা অনেকে প্রশ্ন করতে পারবেন যে ভাইয়া এর এককটা মিটার পার সেকেন্ড স্কোয়ার কই পেলেন? আচ্ছা, ওটাও দেখিয়ে দিচ্ছি। আসলে দেখেন, এখন আমরা হচ্ছে ত্বরণের এককটা বের করি। আসলে ত্বরণটা কি জিনিস? আমরা ত্বরণ সময় কি লিখি? ত্বরণ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে বেগ ভাগ সময়। ওকে, বেগ ভাগ সময়। ত্বরণ সমান সমান যদি বেগ ভাগ সময় লেখা যায়, তাহলে আমরা কি করতে পারি? দেখেন, ত্বরণ হচ্ছে এ, বেগ হচ্ছে ভি, সময় হচ্ছে টি। বেগের একক কত? বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা কীভাবে আসছে এটাও আমরা দেখাবো। আগে ত্বরণটা দেখিনি, একবারে ধাপে ধাপে আমরা বেসিক থেকে শুরু করবো। আচ্ছা, টির হচ্ছে টি হচ্ছে সেকেন্ড এস, তাহলে আসতেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এম এস ইনভার্স 2। ওকে, দেন কীভাবে আসছে জিনিসটা? এটা উপরে গেছে, এর মান 1। আচ্ছা, যে এটা বিয়োগ হয়ে গেছে, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আপনার ত্বরণের একক। এখান থেকে এই জিনিসটা আসছে। আপনাদের কোনো কিছু মুখস্থই করতে হবে না, এগুলো হচ্ছে আপনার এই সূত্রের মাধ্যমে একটা একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র রাশিমালাগুলোর একক বের করবেন, একসাথে গুণ করে রেখে দেবেন, ওটাই হচ্ছে ওর একক। আচ্ছা, বুঝতে পারছেন তো? যেমন এম এর হচ্ছে কেজি, এর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা হচ্ছে বলের একক। একক সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান, তাহলে আরও একটু জানেন। সেটা হচ্ছে কি, এখন বলতে পারেন যে বেগের এবং মিটার পার সেকেন্ড এটা কই পেলাম? এটাও দেখাচ্ছি আসলে কীভাবে আসলো জিনিসটা। আমরা জানি বেগ ইজ ইকুয়াল টু সরণ ভাগ সময় লেখা যায়, যেটা আমরা শুরু থেকে জেনে আসছি। দ্বিতীয় অধ্যায় একটা বেসিক টপিক এটা। যদি না জানেন তাহলে আর কিছু করার নাই আপনাকে, তাহলে একক আর মাত্রা নির্ণয় করার দরকার নেই, আপনি আবার প্রথম থেকে ফিজিক্স পড়েন। আচ্ছা, তাহলে এখানে সরণ হচ্ছে কি? সরণকে আমরা এখানে কি দ্বারা প্রকাশ করি? সরণ হচ্ছে, সরণের একক হচ্ছে মিটার। সরণের একক বলতেছি। এখন আমরা কিন্তু নিয়ে আলোচনা করতেছি না, এখন আমরা হচ্ছে মেনলি হচ্ছে মাত্রা নিয়ে আলোচনা করতেছি না, আমরা একক নিয়ে আলোচনা। সরণের একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। ওকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে মিটার পার সেকেন্ড। এইখান থেকে মিটার পার সেকেন্ড আসছে, আর এই ভির এককটাই হচ্ছে আমরা এইখানে বসাই মিটার পার সেকেন্ড। এইখান থেকে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কোনটার সাথে রিলেশনটা দেখেন কীভাবে আসছে। বেগ থেকে ত্বরণ, ত্বরণ থেকে হচ্ছে আপনার এই যে বল থেকে আবার কাজের একক যায়, কাজ থেকে ক্ষমতার একক যাওয়া যায়। ক্ষমতার এককটা দেখে নিই, ক্ষমতার এককটা ইম্পর্টেন্ট আছে অনেক সময়। এককগুলো আগে দেখি, তারপরে হচ্ছে আমরা ইয়াতে যাবো। আসলে মাত্রাটা জিনিসটা আসলে কি পরে বুঝবো। একক হচ্ছে আমরা লিখতে পারি এখন ক্ষমতা, যাকে পি দ্বারা প্রকাশ করে। পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ টি, কাজ, ভাগ ডাব্লিউ ভাগ টি, সময়, মানে প্রতি একক সময় কিন্তু কাজের নামে হচ্ছে ক্ষমতা। আসলে এটাই, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। এটা এখন এই রাশিমালাটা এইভাবে আসছে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে আসলে আমরা এখান থেকে একক বের করবো কেমনে? আসলে এখন দেখেন, এখান থেকে একক বের করবেন আসলে কীভাবে।
একক বের করার জন্য আপনাকে রাশিগুলোকে ভাঙতে হবে। আপনি সূত্র জানেন যে এফ ইজুয়াল টু এম এ, ডাব্লিউ ইজুয়াল টু এম জি, ডাব্লিউ ইজুয়াল টু এ, ডাব্লিউ ইজুয়াল টু এম জি, ডাব্লিউ ইজুয়াল টু এফ এস। এই সূত্রগুলো জানেন না আপনি? জানেন। এখন এই ডাব্লুটাকে আপনি কি ভাঙতে পারবেন না? যতটুকু ভাঙা যায় আপনি ভেঙে নেবেন। ভেঙে না নিয়ে যদি একক বের করতে চান তাহলে আপনাকে আগে থেকে ওর এককটা মুখস্থ করে রাখতে হবে, ডাব্লুর এককটা আসলে কি। আপনি যেহেতু জানেন না, আপনাকে সবগুলো আগে ভাঙতে হবে, তাহলে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা থেকে বড় বড় জিনিসটা তৈরি করতে পারবেন না। ওকে, ডাব্লুকে আমরা এফ এস দিয়ে ভাঙতে পারি। দেখেন, ভাগ টি। কাজকে বল ভাগ স্মরণ দিয়ে করা যায়, সূত্র আছে এটা। এখন দেখেন পি ঠিক থাকতেছে, এফ এর একক আছে না? অবশ্যই একক আছে। এফ এর একক কি? এফ এর একক হচ্ছে আপনার এফ। এটাকে যদি আরও ভাঙতে চান, এফ এর এম এ, এফটাকে ভেঙে এম এ লেখা যায় না? আপনি এখানে শিখে আসছেন যে এফ ইজিক্যাল টু এম এ, আমি এফটাকে আরও ভাঙতেছি যতক্ষণ পর্যন্ত আমি ভাঙতে পারবো। এই লব্ধ রাশিগুলোকে ভাঙে শেষ পর্যন্ত শেষ টুকরা অনুযায়ী আমরা ওখান থেকে ভাগ করে নিয়ে আসবো হচ্ছে এগোটা এম এ এস। গুণ আকারে থাক, সমস্যা কি আমাদের? টি গেল। আমি পাশে লিখতেছি, আসলে আপনাদের বোঝার সমস্যা এই জায়গায়, আমি এই জায়গায় লিখতেছি। এখন পি ইজুকাল টু, আমি আবার এটাই লিখি নিই, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে, বোঝার সুবিধার জন্য। এখন দেখেন এটা, এখন এম এর আপনি একক জানেন, এখন আপনি জানতে পারতেছেন যে আসলে এককটা কি। এম এর একক জানেন আপনি কেজি। আর আমি মনে করি যে এটা ভাঙলেই যথেষ্ট। আপনি যদি এখন এটাকে ভাঙতে চান পারবেন ভাঙতে, কিন্তু ভাঙে লাভ নাই। আপনার তো এমসিকিউর জন্য এই প্রশ্নটা আছে, তাহলে আপনি তো পারবেন না। এর এককটা আপনাকে জেনে নিতেই হবে। এ ভি এর একক আপনার আগে থেকে জানলে আপনার সুবিধা, আপনাকে এগুলো ভাঙতে হচ্ছে না। আচ্ছা, তাহলে কেজি আমি এর একক জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এস, এস মানে কি? এস মানে হচ্ছে স্মরণ। এটা হচ্ছে এস থাকতেছে, ঠিক থাকতেছে, সমস্যা নেই। টি, টি হচ্ছে, দুঃখিত এখানে হচ্ছে স্মরণের হচ্ছে মিটার, সরি হচ্ছে মিটার হবে। আচ্ছা, এটা যদি হয় মিটার, ঠিক আছে, আরও ফ্রেশ করে লিখতেছি, এটাও বাদ দেন, এটা বোঝার দরকার নেই। আপনি এখানে আসেন, পি ইজ ইকুয়াল টু কেজি থাকতেছে না, মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকুক, এমও থাক, আমি এখন এটাকে নিচ্ছি না। এইটা যদি ওই পাশে বিয়োগ হয়ে আসে তাহলে দেখেন দেখেন এটা এটা এখানে ভাগ অবস্থায় আছে, এখানে অবস্থায় আছে, তাহলে আমি এটার সাথে -1 করে দিতে পারবো না? দেখেন 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 আপনারাই দেখেন। তারপরে পি ইজুকাল টু কেজি, এম এর পাওয়ার 1, এটা 1 1 মিটার স্কোয়ার সেকেন্ড পার সেকেন্ড কিউব। এটাই হচ্ছে আপনার ক্ষমতার একক, ক্ষমতার একক। ঠিক আছে, আলাপ সালাপ এইটুকুই। আচ্ছা, একক নিয়ে কথা এইটুকুই। আর মাত্রা নিয়ে কথা বলি। মাত্রা জিনিসটা কি? একটা মাত্রা এইটাই শিখাই দিব, আপনি সব রকম মাত্রা পাবেন। একটা মাত্রা, এইটার এখন মাত্রা কি? কোনো মৌলিক রাশিকে সূচিত করার নামই হচ্ছে মাত্রা। যেমন এই মাত্রা, এই মুখগুলো হচ্ছে এখন মৌলিক রাশিতে পরিণত হয়েছে না। কেজি এটা মৌলিক রাশিতে পরিণত হয়েছে না, মিটার এটাও মৌলিক রাশিতে পরিণত হয়েছে, সেকেন্ড এটাও মৌলিক রাশিতে পরিণত হয়েছে না। এগুলোকে সূচিত করার নাম হচ্ছে মাত্রা। এই মাত্রাকে নির্ণয় করার জন্য আপনাকে কি লাগবে? মাত্রার জন্য কেজির জন্য লাগবে এম বরের, এসের জন্য লাগবে এল, টি এর জন্য লাগবে টি। এইটা এখন মাত্রার কাজে লাগবে। কেজিকে আমরা লিখতে পারি কি? এম, বড় হাতের এম, অবশ্যই কেজিকে এম ভর। মিটার স্কোয়ার, মিটার মানে হচ্ছে এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, এল স্কোয়ার। এস, এস কি বোঝাচ্ছে? এস সময় বোঝাচ্ছে, এই সময় হচ্ছে বড় হাতের টি, টি ইনভার্স কিউ। এইভাবেই প্রত্যেকটা রাশির মাত্রা, এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে একক। দেখেন, একক পারলে মাত্রা পারবেন, মাত্রা পারলে একক পারবেন, একটা পারলে আরেকটা পারবেন, দুইটা বের করতে পারবেন। ওকে, আমি আরেকটা দেখাই দিই। এইটা এ হচ্ছে এম, কেজি হচ্ছে এম, মিটার হচ্ছে এল, আর এস হচ্ছে কি? সময়টা না, ইনভার্স টু। এটা হচ্ছে মাত্রা। মাত্রাটা যদি একক পারেন, মাত্রা কোনো ব্যাপারই না, 2 সেকেন্ডের বিষয়। এটা হচ্ছে একক, তবে বেশি হচ্ছে মাত্রাটা আছে, মাত্রাটা বেশি আছে, যেহেতু এটা অনেক স্টুডেন্ট ভালোভাবে জানে না। তো আশা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা এই সবগুলোর মাত্রা বের করতে পারবেন। যেমন আমি এই ধরনের মাত্রাটা দেখিয়ে দিচ্ছি। এম হচ্ছে এল, আমি জানি মিটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এল, এস, এস থেকে টি ইনভার্স টু। এটা হচ্ছে মাত্রা। মাত্রা লিখে দেন, মাত্রা, আর মাত্রা লিখে দেন, হয়ে গেল। ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার, বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।